হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়ছে আস্তে আস্তে। তো দেখো, এই যে গায়ে চাদর জড়িয়ে মাথায় রুমাল বেঁধে কাজে লেগে পড়েছি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো এখন 7:30 বাজে। তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে এই যে মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। এই যে প্রতিদিনের মতো জল গরম খেয়ে নেব। তো যে জল গরমটা চাপিয়ে দিলাম। জল চাপিয়ে দিলাম হাঁড়িতে, আর জল গরম হয়ে গেছে। তো জলটা খেয়ে নেই খেজুর দিয়ে। এখন আর বাদাম ভিজাতে ভুলে যাচ্ছি, রাতে আর বাদাম ভিজানো হচ্ছে না। তো বন্ধুরা, আমি কিন্তু চাল একবার ধুইনি, 3বারই ধুয়েছি। তো ধুয়ে হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম। আর দেখো, এখানে চাটা করে নিলাম, তেজপাতা দিয়ে চা করে নিলাম, চা। তো খেয়ে নেবো। আর দেখো, এখানে ডালও চাপিয়ে দিলাম, ভেজে প্রেসারে চাপিয়ে চলে যাব চা খেতে। সময়কে অবহেলা করা যাবে না, সময়ের মধ্যে সব কাজ করতে হবে। তো এর জন্যই আমি এইভাবেই করে নিই, যে ডাল চাপিয়ে চা খেতে চলে গেলে এদিকে আমার ডালটাও হয়ে যাবে আর আমার চা খাওয়াটাও হয়ে যাবে। তো চা খেয়ে চলে এলাম, ডাল ফোড়ন দেবো। তো ওই যে দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা। আর এই যে এখন ডালটা দিয়ে দিলাম। মুগ ডাল মূলো দিয়ে করব। তো এই যে মূলো দিয়ে দিলাম, আর লবণ হলুদ তো দিয়ে দিয়েছি, সব দিয়ে ফুটতে দেবো। তো যারা আমার নতুন বন্ধু আছো, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো আর একটা লাইক দিও। ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিও, তাহলে আর তোমরা ভুলে যাবে না। তোমরা ভুলে যাও লাইক দিতে। আর পুরনো বন্ধুদের বলছি, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো। ফুলকপি আর মূলো একসঙ্গে ভাজা চাপালাম, ওদিকে হচ্ছে। আর আমি দেখো শাক কাটতে বসেছি। এখানে 3 রকমের শাক আছে, অল্প অল্প ছিল, বেছে ধুয়ে এই যে কেটে নিচ্ছি, শাক ভাজা করব। তো এই যে এগুলো রান্না সেরে তারপরে দেখো চলে এসেছি আবার মেয়েকে নিয়ে টিউশনিতে। আজকে 11:30টায় ডেকেছে। তো বন্ধুরা দেখো, মেয়েকে নিয়ে টিউশনিতে এসেছি। আজকে দুপুরে করাবে, ওর জন্য রান্না বান্না তাড়াতাড়ি সেরে শাড়িতে পরেই চলে এলাম। তো চলে যাবো, তোমাদের দাদা ভাই এসে নিয়ে যাবে। বন্ধুরা দেখো, ওই বেগুনটা এনেছি, ওই যে মেয়েকে টিউশনিতে রেখে আসার পথে। এই বেগুনটা 500 গ্রামের বেশি একটা বেগুন। তো ভাজা করব। এগুলো বেগুনকে আমরা নাবড়া বেগুন বলি আমার বাপের বাড়ির দেশে। তো এইখানে আসানসোলে দেখা যায় না এই বেগুন, তো পেলাম তাই নিয়ে এলাম।
এই বেগুনটা ভাজা খেতে খুব টেস্ট। তো দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি বেগুন ভাজা আর শাক ভাজা, মুগ ডাল আর যে মূলো আর ফুলকপি ভাজা। মেয়েকে আবার আনতে যাবে। তো দেখো তারপরে জল চলে এসছে। তো এই যে খাবারের জলটা নিয়ে নেবো। তো জল নেওয়া হয়ে গেছে। তারপরে দেখো এই যে চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে, সোফার উপরে রয়েছে। এরপরে আবার ম্যাম আসবে মেয়েকে পরাতে, তো এই জায়গায় পরবে, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। তো সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কাজের পর কাজ, কাজের আর অন্ত নেই বন্ধুরা। তো সারাদিনে যে কত কাজ থাকে বন্ধুরা, আমরা যারা গৃহবধূরা এরাই শুধু বুঝি, কিন্তু তারপরও সকলে বলবে সারাদিনে কি ঘরে কি করো। দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিলাম। আর আজকে ফুল ফোটেনি, এই যে 3টে নয়নতারা ফুল ফুটেছে, একটা অপরাজিত ফুল ফুটেছে। তো এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা। চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 3টে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে মেয়ের 4 জায়গায় টিউশনি ছিল, ঘরেও এসেছিল ম্যাম, ওর জন্য এই চান করতে করতে অনেকটা দেরি হলো। তো পুজো দিয়ে এখন ভাত খাবো। আর সকালে খেয়েছি একটু পান্তা ভাত ছিল, ওই যে বেগুন কিনে আনলাম, দেখালাম তোমাদেরকে, ওই বেগুন ভাজা দিয়ে একটু খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই গেছে তবলার ক্লাসে, ওই 1টা নাগাদ গেছে, এখনও আসেনি। একটু বাজার করবে, সবজি বাজার। তো চলো বন্ধুরা খেয়ে নেই, মেয়েও খায়নি, মেয়েকেও খেতে দেবো। বন্ধুরা খাওয়ার পরে ভীষণ ঠান্ডা লেগেছে, ওর জন্য চাদরটা নিয়ে ছাদে এলাম। একটু রোদ আছে, এখন 3:45 বেজে গেছে। আর মেয়ে একটু বই পড়ছে, তারপর একটু রেস্ট নেবে। আরও আগে এলে তাহলে একটু রোদ ভালো পাওয়া যেত। এখন তো 3:45 বেজে গেছে। তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো নিয়ে নিই, শুকিয়ে গেছে, মাসি অনেকক্ষণ আগে দিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন 5:30 বাজে। তো আমাদের তো প্রতিদিনই সকালে বিকেলে প্রার্থনা হয়, তো টাইম আছে, টাইমেই করতে হয় প্রার্থনা। তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি আর কি। তো এখন তো টিফিন বানাবো বন্ধুরা। তো চলো কি টিফিন বানাই, সন্ধ্যার সময় তো প্রতিদিনই টিফিন খায়। তো চলো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে ব্যাগের থেকে সবজি ঢালছি। তোমাদের দাদা ভাই বাজার করে এনেছে সন্ধ্যার সময়, তো অনেক সবজি এনেছে, আসলে সবজি ছিল না। তো এই যে বেগুন, লাউ, বাঁধাকপি, ফুলকপি, কুমড়ো, ধনেপাতা, লঙ্কা, তারপরে আলু, বিন, তারপরে এনেছে কমলা লেবু। তো এইগুলো ফ্রিজে ঢোকাবো সব গুছিয়ে গুছিয়ে। তো তারপরে দেখো সব গুছিয়ে ঢুকিয়ে ফ্রিজে চলে এলাম এই যে টিফিন বানাতে। চাউমিন করব। তো এই যে বাঁধাকপি, আলু আর বিন কেটে নিয়ে আদা আর লঙ্কা ফোড়নে দিয়ে চাপিয়ে দিয়েছি, হচ্ছে। আর এইদিকে আবারও চাউমিনটা গরম জলে একটু ভাপিয়ে নিলাম। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, চাউমিনটা
দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব, আর একটু সোয়া সস দেবো লাস্টে নামানোর আগে। হয়ে যাবে আমার চাউমিন রেডি। তো দেখো বন্ধুরা, চাউমিনটা রেডি হয়ে গেছে, এখন সবাই খেয়ে নেব। তো চলো বন্ধুরা খেয়ে নেই টিফিন, সন্ধ্যার সময় চাউমিন। তো তারপরে দেখো চলে এসছি রান্নাঘরে। তো এই যে টিফিন খেয়েছি, সব বাসন টাসন ধুয়ে নিতে হবে, তারপরে রান্না চাপাবো। এখন 8:30 বেজে গেছে রাত। তো হাঁড়িতে জল দিয়ে দিলাম, চাল ধুয়ে দিয়ে দিলাম, এই উনুনে ভাত হোক। আর তরকারি করব ফুলকপি আলুর তরকারি। আর দেখো ফুলকপি কেটে গরম জলে দিয়ে দিয়েছি, ভাপিয়ে নিয়ে ধুয়ে ভাজা চাপিয়ে দিয়েছি। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো এখন। তো ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর টমেটো। তো এই যে নতুন আলু এনেছে আজকে, নতুন আলু দিয়ে তরকারি করব। তো এই যে আলু দিয়ে দিলাম, একটু ছিটি দিয়ে নিয়েছি আলুটা। তারপরে যে লঙ্কা, লবণ, হলুদ দিয়ে আলু ভালো করে কষিয়ে ফুলকপি দিয়ে দেবো। তো তরকারিতে জল দিয়ে দিলাম, ফুটছে। আর আমি দেখো যে জিরে ধনে ভেজে তুলে রেখেছিলাম, তো এই যে এখন বেটে নিচ্ছি, তরকারিতে নামানোর আগে দেবো। তো এই যে জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম, তারপরে একটু ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর সকালের ডাল ছিল, তো খাওয়া হয়ে গেছে। আজকের বাসন কাসন কিছু ধুইনি, রান্নাঘর পরিষ্কারও করিনি, ভাল লাগছে না, ঘুম পাচ্ছে। এখন শুয়ে পড়বো, কালকে যা করার করব। তো বন্ধুরা ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।